আসসালামু আলাইকুম। কি রান্না করতে নিয়েছি বলুন তো? কি মাছ? হ্যাঁ, ঠিক ধরেছেন, বাইং মাছই রান্না করতে নিয়েছি। তো রান্না করার জন্য মাছগুলো সুন্দরভাবে কেটে কুটে ধুয়ে টুয়ে নিলাম। তারপরে এই যে মশলা টশলা সব কেটে কুটে নিয়েছি। আর হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট নারকেল বাটারটাও নিয়েছি কিন্তু। তো শুরু করা যাক। প্রথমে হাঁড়িটা বসিয়ে দিলাম, তারপরে তেল দিয়ে দিলাম। তারপরে তেলে এখন কুচি করে রাখা পেঁয়াজ টমেটো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব নুন দিয়ে। তারপরে পেঁয়াজ টমেটোগুলো ওই যে অ্যাজ ইউজুয়াল সবগুলোর মতো হয়ে আসলে এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া আর এখানে খুবই দরকার কিন্তু গোলমরিচের গুঁড়ো। যদিও আমার জিরা গুঁড়োর সাথে এটা ছিল না, তাই আমি নারকেল বাটার সাথে গোলমরিচটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো তারপরে সবগুলো নেড়েচেড়ে নিয়ে এবার হলুদ মরিচটা দিয়ে নিলাম। তারপরে নারকেলের যে দুধটা ছিল তা দিয়ে দিলাম আমি পানির পরিবর্তে, দিয়ে একটু কষিয়ে টষিয়ে তারপরে এখন আমার ওই মাছটা কেটে রাখা ধুয়ে রাখা মাছটা দিয়ে দেব। তো আমি কিন্তু মাছের সাথে এখানে ছোট ছোট কুচি করে একটু আলু দিয়েছি, এতে খেতে আরও বেশি ভালো লাগে। তো এবার মাছটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি পানিটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম ওই যে বাটা নারকেলটা। নারকেল ছাড়া কিন্তু এই তরকারিটা ভালোই হবে না। আসলে এই রান্নাটা আমি নিজে খেয়েছি অনেকবার, কিন্তু নিজের হাতে কখনো রান্না করিনি। রান্না করার জন্য আমি হেল্প নিয়েছিলাম। প্রথমে আমার খালামণির কাছ থেকে জিজ্ঞাসা করেছিলাম, তারপরে আবারও ভুলে যাওয়ার পরে আম্মুর কাছ থেকে হেল্প নিয়ে তারপর রান্না করেছি। রান্নার পরে এই তো দেখতে পেলেন কেমন লাগলো, লুকটা কেমন এসেছে আপনারা এই কমেন্টস করে জানাবেন। আর আমার কাছে কিন্তু খেতেও ভালো লেগেছে। তো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাইং মাছ কার কার পছন্দ কমেন্টসে জানাবেন, আমার অনেক পছন্দ।